দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি দেশের সাথে এই সংক্রান্ত চুক্তি সয়ে এ কাজে আরেক ধাপ অগ্রগতি বলে মনে করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, কূটনীতি ও সামরিক ইস্যুতে চীনের 2+2 আলোচনা আর মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে। প্রতিমন্ত্রীর দাবি, ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা অন্য দেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। জাতীয় সংসদে দেয়া তথ্য বলছে, আওয়ামী লীগের 15 বছরে পাচার হয়েছে $234 বিলিয়ন, টাকার অঙ্কে যা 28 থেকে 30 লাখ কোটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আরব আমিরাত সহ 10টি দেশে এসব অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে সরকার। এসব টাকা ফেরাতে দেশগুলোর সরকার, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি ও সমঝোতা করেছে সরকার। 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। এর মধ্য দিয়ে পাচার হওয়া টাকা ফেরানোর ব্যাপারে সরকার আশাবাদী। এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর কেউ কেউ উদ্বিগ্ন। বিশেষ করে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সমন্বয়ে চীনের সাথে বিশেষ সংলাপের প্রস্তাব আর মিয়ানমার হয়ে করিডোর স্থাপনে দেশটির চাওয়া নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা, প্রতিটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অনন্য, একটি অপরটিকে প্রভাবিত করবে না বলে দাবি প্রতিমন্ত্রীর। 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। যদি এটা আমাদের বাংলাদেশের জন্য বেনিফিট হয়, বাংলাদেশের মানুষের জন্য এটা দরকারে আসে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা নেব। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে জীবন দিতে হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে। আগামী শনিবার তাঁর জানাজায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই যুদ্ধ নিয়ে বরাবরই কৌশলী বিবৃতি দিয়েছে ঢাকা। সেই অবস্থান কি পাল্টালো তবে? ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। সর্বোচ্চ নেতার প্রতি আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। শামা ওবায়েদ জানান, চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ 2019 সালে নেওয়া হলেও করা হয়নি। এখন সেটি করতে যাচ্ছে বর্তমান সরকার। ইন্টারিমের সময় হয় নাই, তার ইন্টারিমের আগেও হয় নাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।